এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। হাবড়ায় গণেশ পুজোকে কেন্দ্র করে মদ্যপ অবস্থায় ব্যবসায়ীদের সঙ্গে তৃণমূল কর্মীর দাদাগিরি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে হাবড়ার ওই সক্রিয় তৃণমূল কর্মীকে। সাংবাদিক সম্মেলন করে সেই কর্মীকে 6 বছরের জন্য সাসপেন্ড করলেন হাবড়া তৃণমূল নেতৃত্ব। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে হাবড়ার পিএল মেডিকেল গলি এলাকায়। অভিযুক্ত ওই তৃণমূল কর্মীর নাম জয়ন্ত সর। অভিযোগ, দীর্ঘদিন ধরে শাসক দলের সঙ্গে যুক্ত থাকা হাবড়ার পরিচিতি মুখ এই জয়ন্ত সর। অভিযোগ, বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় দলবল নিয়ে হাবড়ার পিএল মেডিকেল গলি এলাকায় অনুষ্ঠিত গণেশ পুজোর সঙ্গে যুক্ত থাকা ব্যবসায়ীদের উপর চড়াও হন তিনি। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাবড়া থানার পুলিশ গিয়ে ওই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। নেওয়া হয় আইনত ব্যবস্থাও। শুক্রবার দুপুরে এই ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন হাবড়া তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট শীতাংশু দাস এবং 6 বছরের জন্য ওই তৃণমূল কর্মীকে সাসপেন্ড করা হয় বলে তিনি জানান। সম্মেলন আমাদের দলের কর্মী জয়ন্ত সর, সে ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘদিন ধরে খারাপ ব্যবহার করছে। গতকাল তাদের সঙ্গে মধ্য অবস্থায় আরো সঙ্গী সাথী নিয়ে মারপিটে লিপ্ত হয়, যেটা আমাদের দল এর কাছে খুব একটা কলঙ্কর। কারণ আমরা দীর্ঘদিন হাবড়ার ব্যবসায়ীরা সামগ্রিকভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং তাদের সঙ্গে আমাদের জীবনে কারোর কোনো মনোমালিন্য হয়নি। বাজারে যখনই কোনো সমস্যা হয়েছে আমরা ঝাঁপিয়ে পড়েছি আমাদের দল থেকে এবং ব্যবসাদারদের প্রতি যারা অন্যায় অভিযোগ তাদেরকে রক্ষা করার চেষ্টা করছি ব্যবসায়ীদের। গতকাল যে ঘটনা ঘটেছে ওকে এর আগেও বারবার সতর্ক করা হয়েছে, শোনেনি। গতকাল যে ঘটনা ঘটেছে আমরা জেলার সভাপতি, আমাদের পার্টির, আমাদের জেলার চেয়ারম্যান, তাদের সঙ্গেও কথা বলে আমরা ওকে দল থেকে 6 বছরের জন্য আমরা বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করছি সর্বসম্মতির ক্রমে। না না, এরকম মিথ্যা কথা, এরকম কোনো ঘটনাই ঘটেনি। একটা গণেশ পুজোকে কেন্দ্র করে রাস্তার মধ্যে পুজো হয়। আমরা বিগত দিনে এটা আমাদের পাড়া এবং এই এলাকায় প্রায় 30-35 হাজার লোক ওই রাস্তাটা দিয়ে যাতায়াত করে। নগরতুবা, জয়গাছ, এই নগরতুবা, আকরামপুর, আশুতোষ কলোনি, শ্রীনগর, এই চত্বরের যে লোকটা প্লাস আমাদের পাড়ার যে লোকগুলো ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। প্রায় 7-8 দিন ধরে রাস্তাটা বন্ধ থাকে। একটা রাস্তায় চলতে গেলে অ্যাম্বুলেন্স, যে কোনো রকম একটা অঘটন ঘটতেই পারে। একটা আগুন লেগে গেল, সেই দায়িত্বটা কে নেবে বলুন তো? আমরা তো ওই পাড়ায় থাকি, আমাদের তো পরিবারের কারোর একটা প্রাণানিহত হয়ে যেতে পারে, একটা অগ্নিসংযোগ হয়ে, এই দায়িত্বটা কে নেবে? না না, এরকম কোনো কথা না, না এমনি মিথ্যা কথা, এসব কোনো না না, আমি বলতে পারবো। তাদের কাছে কোনো প্রুফ থাকলে তারা দিক তো আপনাদের কাছে। না না, আমাকে গালিগালাজ করেছে। আমাকে পুলিশ ওকেও নিয়ে এসছে, আমাকেও নিয়ে এসছে, দুজনকেই নিয়ে এসছে। না না, কোনো মারপিটই হয়নি। আপনি দেখুন কোনো ফুটেজে কোনো মারপিট আছে কিনা? কোনোদিন কখনো কোনো মারপিটই হয়নি। আমি ওই টাইপের ছেলে, এত বছর ধরে আমি কর্মী, কোনোদিনও কি করে বলবো আমাকে কেন? তো আমি একটা কর্মী, আমি তো জানি না আমার কি সাসপেন্ড করলো, কি বিষয় আমি জানি না। কর্মীদের সাসপেন্ড করা যায় কিনা, এই হচ্ছে বিষয়। না না, এরকম মিথ্যা কথা, এরকম কোনো ঘটনাই ঘটেনি। একটা গণেশ পুজোকে কেন্দ্র করে রাস্তার মধ্যে পুজো হয়। আমরা বিগত দিনে এটা আমাদের পাড়া এবং এই এলাকায় প্রায় 30-35 হাজার লোক ওই রাস্তাটা দিয়ে যাতায়াত করে। নগরতুবা, জয়গাছ, এই নগরতুবা, আকরামপুর, আশুতোষ কলোনি, শ্রীনগর, এই চত্বরের যে লোকটা প্লাস আমাদের পাড়ার যে লোকগুলো ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। প্রায় 7-8 দিন ধরে রাস্তাটা বন্ধ থাকে। আমাদের ওখানে একটা জায়গা আছে, ক্লাবের একটা ছোট্ট একটা মাঠ আছে, আমরা বলেছিলাম ওই মাঠটার মধ্যে পুজোটা করতে। প্রত্যেক বছর পুজোর সময় এই মিটিং হয় যে আগামী বছর থেকে আমরা ওই মাঠে করব, পরের বছর সেটা আটকে যায়। একটা রাস্তায় চলতে গেলে অ্যাম্বুলেন্স, যে কোনো রকম একটা অঘটন ঘটতেই পারে। একটা আগুন লেগে গেল, সেই দায়িত্বটা কে নেবে বলুন তো? আমরা তো ওই পাড়ায় থাকি, আমাদের তো পরিবারের কারোর একটা প্রাণানিহত হয়ে যেতে পারে, একটা অগ্নিসংযোগ হয়ে, এই দায়িত্বটা কে নেবে?